টেবিলের মধ্যে ঝুলে আছে, প্রেশার আছে 100/60 ছিল প্রেশার, আর পালস আছে। বিমান বিধ্বস্তর কিছুক্ষণ আগে পাইলট বিমান থেকে ইনজেক্ট করে এবং ঠিক এই ভবনের উপরে চাল ভেঙে সে নিচে পড়ে। আমরা দেখছি যে এই যে গাছ, এই গাছের উপর পড়ে তারপর চালের উপরে পড়ে নিচের ফ্লোরে পড়ে যায়। চাল ভেঙে পড়েছে, সেই দৃশ্য কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই বিমান এই শব্দ হওয়ার পরে বাচ্চাদের উদ্ধার করবার যাই আমরা পাইলট যেখানে পড়ছে, আমাদের টিচার ধরেন দুই রুম ছিল, ওনারা মনে করছে যে এই জায়গায় কোনো বিমানের অংশ হয়ে পড়ছে। তো ওনারা রুমে থেকে আতঙ্ক হইয়া প্রথম ধুলায় আচ্ছন্ন হয়ে গেছে, ওরা বলতে পারবো না কিছু, বের হয়ে গেছে, বের হয়ে আতঙ্ক হয়ে অন্য জায়গায় চলে গেছে। মহিলা মানুষ ছিল তো, আরেকজন টিচার ছিল, ওনারা চলে গেছে। তারপরে ওই জায়গায় কী পড়ছে সেটা আবার আমাদের এক মেয়ে দেখতে গেছে মেডিকেল স্টোর, পরে দেখা যায় আপনার পাইলট সহ আছে, ঝুলানো আছে, প্যারাশুট উপরে আছে পাইলট, আপনার ওই যে চেয়ার সহ আমাদের এরকম টেবিলের মধ্যে ঝুলে আছে। মাথাটা আপনার ওইভাবে কাতে হয়ে, আমি যে দেখলাম মাথা কাতে হয়ে আছে, মুখ দিয়ে একটু আছে, আর কোনো ক্ষয়ক্ষতি হয় না। তারপরে আমি সেনাবাহিনী এবং আপনার বিমান বাহিনী যে অফিসার আছে ওনাদের খবর দিলাম, রেস্কিউ টিমে ওনারা উদ্ধার করে। তারপরে আমার এখানে আনছে, আমি প্রেশার পালস দেখছি, প্রেশার আছে 100/60 ছিল প্রেশার, আর পালস আছে। পরে আমি এটা বলার পরে সাথে সাথে ওনারা বিমান বাহিনীর লোকজন আপনার নিয়ে গেছে, বিমান হেলিকপ্টার করে নিয়ে গেছে। সময়টা লাগছিল আসলে আমরা বুঝতে পারিনি যে এটা আপনার বিমানের পাইলট আছে। আমাদের মনে করছে যে ওই টিচাররা আমাদের বলেন, আতঙ্ক হয়ে ওনারা বাড়ি চলে গেছেন। আর আমরা এখন ব্যস্ত ছিলাম মেডিকেল ট্রিটমেন্ট, বাচ্চাদের উদ্ধার নিয়ে ওই জায়গায় আগুন ধরছে, এগুলো নিয়ন্ত্রণ করবো নিয়ে, কিন্তু আমরা আসলে ওইটা অনেক খেয়াল করিনি। বিমানটা নামছে, একটা ব্রাস্ট হয়েছে, ঠাস করে একটা ব্রাস্ট হয়েছে মতন শব্দ হয়েছে, অনেক শব্দ হওয়ার পরে আমরা মনে করছি ট্রান্সফার ব্রাস্ট হচ্ছে। তো আমরা তাড়াতাড়ি করে দৌড়ে বেরোয়েছি, যে না পুরা বিল্ডিংয়ের মধ্যে আগুন ধরে গেছে। আমাদের ওইটা বাচ্চাদের যে বেরোবে গেটটা, দোতলা বিল্ডিং, ওই গেটের ভিতরে, আমার গেটের ভিতর থেকে বিমান বিকার হয়েছে, আগুন ধরে গেছে। সাথে সাথে আমাদের 2তলা বিল্ডিং ধরছে, বাচ্চারা কান্নাকাটি, চিৎকার বিক্ষার, কিছু গার্ডিয়ান বাইরে ছিল, গার্ডিয়ানও মনে হয় সাথে সাথে বিমানটা তারপরে আমরা বাচ্চাগুলাই পুরা বেরোইতেছে, পুরা কাপড় পরে গেছে, শরীর সব গেছে, পুরা এগুলো ওই আগুনের ভিতর থেকে বেরোছে। আর ভিতরে যারা আছে তারা কান্নাকাটি করতেছে। আমাদের 3টা এই পাশে, উত্তর পাশে যে 4টা ক্লাসরুম, উত্তর পাশে ক্লাসরুম 4টা ধরেন আপনার কেউ বেরোতে পারে না, মানে ধরেন আপনার পুরোই মানে আচ্ছন্ন ছিল। দক্ষিণ পাশের যে সাইডটা আছে গেটের, ওই সাইড থেকে আমাদের ওই সেনাবাহিনী উদ্ধার করছে। তারপরে এরকম করে আমরা এই 10 মিনিট পরে আপনার সেনাবাহিনী আসছে, তারপরে আবার 15-20 মিনিট পরে দমকল বাহিনী এসে পানি দিয়ে ওরা নিয়ন্ত্রণ নিয়ে ওনারা লাশ উদ্ধার করছে। আহত অবস্থায় আমাদের মেডিকেলে ধরেন যারা আগুনে পুড়ে গেছিলো, পৌঁছে গেছিলো, তাদের আমরা এনা পানি দিছি, তারপরে বরফ দিছি, বাচ্চাদের উদ্ধার করে। তারপর যাদের কিছু কাটা আছে, মাথা কাটছে, শরীরে আঘাত পাইছে, কোনো কারণে অথবা কোনো আঘাতের কারণে মাথা কাটা, এগুলো ব্যান্ডেজ করে আমরা দ্রুত বাংলাদেশ মেডিকেল, উত্তর আধুনিক মিউনিসিপ্যালিটি কাটার যে এই কাছাকাছি হসপিটালে পাঠাইছি, ওই জায়গা থেকে ধরেন আপনার ঢাকা মেডিকেল বানিয়ে ট্রান্সফার করছে সবাই, যেগুলো গুরুতর না। আর প্রাথমিক চিকিৎসা যেগুলো, এগুলো এই জায়গায় দিচ্ছে। আমাদের এই জায়গায় ফার্স্টে এই জায়গায় আসছে, ভয়াবহ অবস্থা ছিল সবাই। আপনার বাচ্চারা কী পরিমাণ কান্নাকাটি করছে, বাপ মার কথা বলছে, মোবাইলে কথা বলতে চাইছে, এক একজনের জ্ঞান ছিল না, কিছু বাচ্চা এই জায়গায় ডেট হয়ে গেছে। আমরা এগুলো অ্যাম্বুলেন্স সেনাবাহিনী নিয়ে গেছে। তারপর লাশ যেগুলো পড়ছে ওরাগুলো সেনাবাহিনীরা নিয়ে গেছে। এখন সংখ্যা আমরা বলতে পারবো না, মিসিং না হলে তো আমরা বলতে পারতেছি না কতজন ক্লাস আছে, কতজন ছিল বিল্ডিংয়ে, সেইটা আমরা উদ্ধার করতে পারছি। কিন্তু এখন কতজন মিসিং হয়েছে কিছু দিয়ে দিছে আপনার লাশ যেগুলো শনাক্ত হয়েছে, এবং যেগুলো পুড়ে গেছে এগুলো ডিএনএ টেস্ট ছাড়া তো আমরা উদ্ধার করতে পারবো না। তো লাশের সংখ্যা আপনার 20-30 জনের মতো আমরা লাশ হবে, এরকম আমি জানা মতো লাশ এই জায়গা থেকে হয়েছে। আর 50-60 জনের মতো ধরো 60-70% ঝলসে গেছে। মনে হয় যে 60 এগুলো একটা মনে হয় বাঁচবে না, মানে চিকিৎসা অবস্থায় আছে। আর ধরেন 1-150 মতো মনে হয় 200-র মতো হবে প্রায়। এইটা এই ভবনে আসলে আমাদের ক্লাস হয় 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত ক্লাস, হ্যাঁ, এই বাংলা মিডিয়াম। তো এই বেশিরভাগ আপনার আমি রুগীগুলো পাইছি বেশিরভাগ 7-8-3 বাচ্চাগুলো বেশি আহত হচ্ছে, ঝলসে গেছে, এগুলো বেশি 3 বাচ্চা 7